আপনার যে কটা অনুষ্ঠান আমি দেখেছি, আপনার অনুষ্ঠান তো অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত ভাইরাল যেটা বলে, আবার আবার বিতর্কিত, এবং আপনি মানুষকে এত খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করেন। আমার কাছে যেটা মনে হয়, আপনার প্রশ্ন শুনে অনেকে উত্তেজিত হয়, কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লাগে যে আপনার প্রশ্ন করার ধরনের মধ্যে মাত্রাতিরিক্ত দুষ্টুমি লুকানো। এটা আমার কাছে মনে হয়। এবং আপনাকে ফেস করা খুবই ইজি। দুষ্টুর সাথে, আপনার সাথে ফেস করার জন্য সবচেয়ে বেস্ট আমার এখন মনে হচ্ছে মাহি। কারণ আপনি এমন ভাবে বলে যাবেন, দুষ্টুমি করে করে বলে যাবেন, ও উত্তেজিত হবে না, ও হেসে হেসে বলে যাবে। একদম রাইট। আপনি আপনি কিন্তু একদম ঠিক ধরতে পেরেছেন যে আসলে স্পন্টেনিয়াস উত্তর যারা দিতে পারে তাদের আমার প্রোগ্রামে কোনো সমস্যা হয় না। আর আপনি বলছেন যে আমি দুষ্টু, এখন মাহিকে আপনি কয়টা ক্যারেক্টারে অভিনয় করতে দেখেছেন? কখনো দেখেছেন খুব ভালো মেয়ে, কখনো দেখেছেন শয়তান একটা মেয়ে, কখনো দেখেছেন খুব সুইট একটা মেয়ে, কখনো দেখেছেন যেমন খুব ও আগলি করেছে, চেহারা অগ্নি এসছে, করেছে। কখনো অ্যাকশন, কখনো নরম অ্যাকশন। তুলতুলে। তো আমি তো অভিনেতা, আমি তো এক এক সময় কখনো দুষ্টির রূপ ধরি, কখনো মিষ্টি রূপ ধরি, কখনো আমি যখন স্বাভাবিক রূপ যে ধরি। যখন হচ্ছে স্বাভাবিক আপনি আমি তেমন থাকেনই না। সারাক্ষণ আপনার মধ্যে জয় কিছু, ভাইয়া, মাথায় কিছু কিলবিল করে। ভাইয়া আমি বলো। যখন জাজে ছিলাম তো তখন আজিজ তুমি ভাইয়া যখন মাঝে জাজের মাঝে কি করতা? জাজের ম্যানেজার ছিল না কি? তুমি ম্যানেজার যখন ছিলাম জাজে আর কি, জাজে প্রোডাকশনের কাজ করতাম। তো আচ্ছা তখন আচ্ছা। মাঝে মাঝে প্রডিউসারের সাথে দেখা হতো আজিজ ভাইয়া। তো তখন প্রায় বলতো, ন্যান্সির সাথে আমার কোথাও দেখা হলে ন্যান্সি আর আমি খালি ঝগড়া লেগে যাই, মানে সে নাকি দুজন ঝগড়া লেগে যায়। তো ওই যে আজকে যে আপনি আর তুমি বিষয়টা নিয়ে বুঝছি যে না ঠিক আছে, ঠিক না ঠিক না, ছিল এটা না। হ্যাঁ, একদমই আজিজ ভাইয়ের একদমই সাথে আমার লাগে, খুবই খুব লেগে যায়, সত্য কথা। উনি, না। ওনার তবে কিছু কিছু আমার কথা কাছে আমি নিতে ন্যান্সি পারি না। ন্যান্সি সম্পর্কে আমার আমার যেটা আমার স্টাডি, যেটা আমি ইন্টারভিউ করে আমার যে স্টাডি হয়েছে সেটা হচ্ছে ন্যান্সি কিন্তু ভীষণ ঘাটতেরা, মানে ওর ঘাড়ের রগ এখানে বাঁকা আছে, নাম্বার ওয়ান। আই লাইক দ্যাট। দ্বিতীয় হচ্ছে ও হচ্ছে যাকে পছন্দ করবে বা যার সাথে ওর ম্যাচ করবে তার তার সাথে ও মানে ওর কোনো কিছু বাদবে না, ও অনেক কথা প্রাণ খুলে বলতে পারবে, ও একদম উজাড় করে ভালোবাসবে, তার কোনো সেখানে গ্যাপ থাকবে না। কিন্তু যাকে তার পছন্দ হবে না তার সাথে মিনিমাম কার্টিসিও সে করবে না। মাঝামাঝি বলে ন্যান্সির কিছুই নেই জীবনে। এক্সট্রিম হয় সে এক্সট্রিম মিনিমাম ভালো, কার্টিসি বলে করবেন। তাহলে না হলে সে এক্সট্রিম খারাপ। ওর জীবনে মাঝামাঝি বলে কোনো কিছু নেই। আমাদের জীবনে মাঝামাঝি বলে অনেক কিছু আছে, আমরা কম্প্রোমাইজ করি, যা যে আমাদেরকে একটু অপমান করে তাদেরকে একটু হাসি দিয়ে কথা বলি। বাট হ্যাঁ, ন্যান্সির ক্ষেত্রে সেটা হয় না। ন্যান্সি কিন্তু একদম ডেসপারেট, পছন্দ হলে কথা হবে, না হলে হবে না। তবে আমরা খুবই লাকি, মানে তুমি না, কারণ তোমার তোমার সাথে প্রথম আজকের উপর ডিপেন্ড করে ভবিষ্যতেও তোমার সাথে কথা বলবে কি বলবে না। বাট আমি লাকি এই কারণে যে আমি অ্যাটলিস্ট যেহেতু আগে কথা বলে ফেলেছি এবং তারপরে আমার ডাকে ও সাড়া দিয়েছে, তার মানে ও মোটামুটি আমাকে পজিটিভলি এখন পর্যন্ত গ্রহণ করেছে। বাট আমি খুবই রিস্কে আছি, দড়ির উপরে, মানে ধাক্কা দিয়ে যে কোনো সময় ফালাই দিবে, যে আপনাকে তো হ্যাঁ, দুইবার সুযোগ দিলাম, আপনি আপনি হবে না, গেট যাবে আউট। না।